85 বছর আগে হিরোশিমা আর নাগাসাকির ধ্বংসলীলা দেখে যে দেশ কসম খেয়েছিল তারা আর কখনো অস্ত্র ধরবে না, সেই জাপান আজ হঠাৎ কেন যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। যে দেশের সংবিধানে লেখা আছে আমরা কখনো যুদ্ধের জন্য বাহিনী গঠন করব না, আজ তারাই কেন তৈরি করছে বিশ্বের অন্যতম শক্তিশালী রেলগান। আজকের ভিডিওতে আমরা জানবো কেন শান্তিকামী জাপান গত 80 বছরের নীতি ভেঙে কয়েক বিলিয়ন ডলার খরচ করছে আধুনিক মিসাইল আর ড্রোন তৈরিতে। এটি কোনো বড় যুদ্ধের সংকেত নাকি অন্য কিছু? চলুন শুরু করা যাক। জাপান এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা আমেরিকাও এখন পর্যন্ত পুরোপুরি সফলভাবে করতে পারেনি। সেটি হলো ইলেকট্রোম্যাগনেটিক রেলগান। এটি বিদ্যুৎ শক্তি ব্যবহার করে শত্রু জাহাজকে চুরমার করে দিতে পারে। আমেরিকা থেকে জাপান কয়েকশো টমাহক ক্রুজ মিসাইল কিনেছে। জানেন এর ক্ষমতা কতটুকু? জাপান নিজের দেশ থেকে বসেই কয়েক হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে পারবে। জাপানের সামরিক বাজেট এখন ইতিহাসের সর্বোচ্চ। 2026 সালের মধ্যে তারা প্রায় $60 বিলিয়ন খরচ করার পরিকল্পনা করেছে, যা বিশ্বের অনেক দেশের মোট জিডিপির চেয়েও বেশি। জাপানের এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভয়ের নাম উত্তর কোরিয়া। গত কয়েক বছরে কিম জং উন বারবার জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছেন। যখন এই জাপানের আকাশে সাইরেন বাজে, ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ শেল্টারে আশ্রয় নেয়, তখন এই জাপানিরা বুঝতে পারে অস্ত্র ছাড়া বেঁচে থাকা এখন অসম্ভব। জাপানের আসল মাথা ব্যথা হলো চীন। চীন যদি তাইওয়ান দখল করে নেয় তবে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলো সরাসরি হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, জাপানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রগুলো চীনের নিয়ন্ত্রণে চলে যাবে। এছাড়া সেনকাকু দ্বীপ নিয়ে চীনের সাথে জাপানের দীর্ঘদিনের বিবাদ তো আছেই। চীন যেভাবে নিজের সামরিক শক্তি বাড়াচ্ছে, জাপান মনে করছে এখন চুপ করে থাকা মানে বিপদ ডেকে আনা। ইউক্রেনে রাশিয়ার হামলা জাপানের চোখ খুলে দিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিজেই বলেছেন আজকের ইউক্রেন কালকের পূর্ব এশিয়া হতে পারে। রাশিয়ার সাথে জাপানের কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে পুরনো বিবাদ আছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সেই দ্বীপগুলোতে মিসাইল মোতায়েন করে জাপানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে। আগে জাপান ভাবতো আমেরিকা তাদের রক্ষা করবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো অনেক মার্কিন নেতার কথাই পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা চিরকাল জাপানের জন্য লড়বে না। তাই জাপানকে এখন নিজের পায়ে দাঁড়াতে হচ্ছে। মজার ব্যাপার হলো জাপানের এই শক্তি বৃদ্ধিতে ভারত ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো খুশি, কারণ এশিয়ায় চীনের একাধিপত্য রুখতে জাপানের শক্তিশালী হওয়াটা জরুরি। সবশেষে প্রশ্ন জাগে, জাপান কি আবার সেই পুরনো সাম্রাজ্যবাদী মেজাজে ফিরছে? উত্তর হলো না। জাপান এখনো শান্তিতে বিশ্বাসী, কিন্তু বর্তমান ভূ রাজনীতি তাদের অস্ত্র তুলে নিতে বাধ্য করেছে। একসময় যারা শুধু ক্যামেরা আর গাড়ি বানিয়ে বিশ্বজয় করত, আজ তারা মিসাইল আর রেল গান বানাচ্ছে শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। আপনার কি মনে হয় জাপানের এই সামরিক প্রস্তুতি কি এশিয়ার শান্তি আনবে নাকি যুদ্ধের সম্ভাবনা বাড়াবে? কমেন্টে জানান। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। একটি কমেন্ট ও লাইক আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক সাহায্য করে, তাই একটি কমেন্ট ও লাইক করার আপনাদের কাছে অনেক আশা রইল।